আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে ইলু কিচেনে স্বাগতম। আমি আজকে এটি রান্না করে দেখাবো ধুন্দল দিয়ে পাবদা মাছের ঝোল। তো মাছটি আমি ম্যারিনেট করে নিব সামান্য লবণ, মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব মাছটি। মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। তো আমি ধুন্দলগুলো কেটে নিয়েছি সুন্দর করে। এই চুলায় কড়াই দিয়ে দিলাম, তেল দিব। তেলটা একটু গরম হলে মাছগুলো আমি সুন্দর করে ভেজে নেব। একটা একটা করে মাছ আমি চুলায় দিয়ে দিলাম। এভাবে করে পাবদা মাছ ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, মাছগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এখানে আমি মাঝারো সাইজের পাবদা মাছ নিছি এই রান্নাটা করার জন্য। এই মাছগুলো আমার এক পাশ ভাজা হয়ে গেছে, মাছগুলো উল্টিয়ে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে। আমি এখন মাছগুলো তুলে নেব। মাছগুলো তুলে নিয়ে আমি রান্নার জন্য আরেকটা কড়াই আমি চুলার মধ্যে বসায় দিব। তো কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, আর এই যে মাছ ভেজেছিলাম ওই তেলটা দিয়ে দিলাম এখানে। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আদা রসুন বাটা দিয়ে দিলাম, কাঁচা গন্ধটা যেন চলে যায়, পেঁয়াজের সাথে ভেজে নিব। মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিলাম, মরিচের গুঁড়া দিলাম, জিরা গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, লবণ দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। কষানো হলে এখন আমি ধুন্দলগুলো দিয়ে দিচ্ছি। ধুন্দলগুলো দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধর জন্য। ধুন্দলের মধ্যে কোনো পানি দিতে হয় না, এমনি অনেক পানি বের হয় রান্নার সময়। তো আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আমি ঢাকনা উঠিয়ে দেখব কি অবস্থা। তো ধুন্দলগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন একটা একটা করে পাবদা মাছ আমি ধুন্দলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে একটু ঢেকে দেব। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি, ধুন্দলের পানি দিয়ে আমার রান্নাটা হয়ে গেছে। তো এই যে আমার মাখা মাখা ধুন্দল দিয়ে পাবদা মাছের ঝোল রেডি। আমি এখন সুন্দর করে একটি বোলের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।